আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফয়সাল। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি গিয়ার সংবাদ শিরোনামগুলো। নির্দিষ্ট সময়ে বাস না ছাড়াও অতিরিক্ত ভাড়া সহ ঈদযাত্রায় নানা ভোগান্তি, যাত্রীরা নির্বিঘ্নে ফিরছেন বলে সেতুমন্ত্রীর দাবি। জাহাজডুবির পর 1 মাসের বেশি সময় কলকাতায় অবরুদ্ধ বাংলাদেশের 15 নাবিক, দ্রুত দেশে ফিরিয়ে আনার অনুরোধ। এবং ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে জুমাতুল বিদা পালিত, করোনা থেকে মুক্তিসহ দেশ, জনগণ ও মুসলিম উম্মার কল্যাণ কামনা। দামে কম, টিকে অনেক বেশি। ঘরের চালে লাগান আনোয়ার শীট। প্রিয় দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। ঈদের ছুটি শুরু হওয়ায় ঘরমুখ মানুষ রাজধানী ছাড়ছেন। রাজধানীর গাবতলীতে আছেন আক্তার হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আক্তার। হ্যাঁ আক্তার, গাবতলী বাস টার্মিনালের এই মুহূর্তের অবস্থা সম্পর্কে আমাদের জানান। সোহেল, এই মুহূর্তের অবস্থা যদি বলি, গাবতলী বাস টার্মিনাল আপনি জানেন দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 31টি জেলার বাস এখান থেকে ছেড়ে যায়। তা আজকে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই স্বাভাবিক, অর্থাৎ যাত্রীর চাপ অনেকটাই কম রয়েছে। যে ঈদের সময় যে চিরাচরিত যে ভিড় হয় সেই ভিড়টি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না, এবং বিশেষ করে যাত্রীর যে চাপ নেই। তবে পরিবহনের এখানে যে পরিবহন শ্রমিকরা এবং মালিকরা তারা বলছেন যে পরিবহনের তেমন কোনো সংকট নেই, তাদের পর্যাপ্ত টিকিট রয়েছে। এবং শুধু তাই নয়, অনেক পরিবহন তারা কম যাত্রী নিয়ে ফাঁকা টিকিটেও কিন্তু তারা এখান থেকে ছেড়ে যাচ্ছেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে কিছু কিছু পরিবহন তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া চাচ্ছে। অতিরিক্ত ভাড়া চাওয়ার কারণে সেই অভিযোগটি তারা করেছে। কিছুক্ষণ আমরা দেখেছি সকালের দিকে কিন্তু এখানে ভোক্তা অধিকারের যে কর্মকর্তারা তারা অভিযান চালিয়েছে। এখানে 5টি পরিবহনকে তারা জরিমানাও করেছে, অতিরিক্ত ভাড়া চাওয়ার জন্য জরিমানা করা হয়েছে। এছাড়া কিন্তু আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই যে এখনো পর্যন্ত যে ভিড়টি হয়নি, সকালের দিকে যাত্রীদের চাপ কিছুটা বাড়লেও বিকেলের হয়তো এখন চাপটি কম, হয়তো বিকেলের দিকে আরও কিছু বাড়তে পারে, তেমনটাই আশা করছেন। আরও একটি বিষয় আমরা যে খোঁজখবর নিয়ে জেনেছি যে আসলে যেহেতু এবার দীর্ঘ ঈদের ছুটি পড়েছে, তো দীর্ঘ সময় ছুটি হওয়ার কারণে অনেকেই আস্তে আস্তে পর্যায়ক্রমে ঢাকা ছাড়ছেন, যার কারণে বাস পথে অর্থাৎ এই সড়ক পথে এই বিশেষ করে গাবতলীতে যোগাযোগ চাপ কম রয়েছে, এবং পাটুরিয়াতে কিন্তু আমরা দেখেছি রাস্তায় ভোগান্তি অনেকটাই কম। হ্যাঁ আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। ঈদযাত্রায় নানা ভোগান্তিতে পড়ছেন মানুষ। বাস যাত্রীরা বলছেন নির্দিষ্ট সময়ে বাস না ছাড়া এবং অতিরিক্ত ভাড়া আদায় করা সহ আছে নানা সমস্যা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবশ্য বলেছেন অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন যাত্রীরা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। দুই ফেরিঘাটে যানজটে নাকাল যাত্রীরা। এমন তথ্য থাকায় গাবতলী বাস স্ট্যান্ড থেকে এবার অনেক যাত্রী যাচ্ছেন লোকাল বাসে। যেখানেই যানজট সেখানেই নেমে পড়ছেন তারা। লোকাল বাসে যাওয়ার কারণে গাবতলীর মূল রাস্তায় মানুষের ভোগান্তি বেশি। আমি ভেঙে ভেঙে যাচ্ছি, এই যে এত জ্যামজট, তারপরও কষ্ট নিয়ে ভোগান্তির মধ্যে আমি বাড়িতে যাচ্ছি। আসলে বাবা মা ভাই বোন সবার সাথে একসাথে ঈদ করাটা আনন্দের বিষয়। স্বাভাবিকের তুলনায় ভিড় বেশি গাবতলীর মূল টার্মিনালেও। চড়া দামে টিকিট কেনার অভিযোগ করছেন তারা। আগে 450 ছিল, 650। ওনাদের ইচ্ছা। বাংলাদেশে যত 1 বছর যদি অপেক্ষা করা হয় যে একটা বোনাস নিয়ে বাসায় যাবে, সেই বোনাসটা নিয়ে বাসায় যাওয়া হয় না কারোরই, সেটা ভাড়াতেই কেটে যায় আমাদের। আগে 400 টাকা ছিল, এখন 650 নিয়েছে, 250 টাকা বেশি। তো এটাই তো ভোগান্তি। অনেক কোম্পানির বাস নির্দিষ্ট সময়ে কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা পরে ছাড়তে দেখা গেছে। আমাদের যে গাড়ি 8টা 8:30টায় সময় দিয়েছে, এখন 9:30টার বেশি বাজে, অথচ গাড়ি ছাড়তেছে না, প্যাসেঞ্জার হয় নাই। এই জন্য বসে আছি গরমের মধ্যে রোজায় থেকে। আমি যাব ঝিনেদা ডাকবাংলা। ভোগান্তি তো ভালো ভোগান্তি, মানে আমি ডাইরেক্ট টিকিট পেলাম না, ওটা অনেক কষ্টের না, বাচ্চা নিয়ে আসলাম, অনেক কষ্ট তো। বেলা 11:30টার দিকে গাবতলী টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
পরে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। রাস্তা অতীতে যে কোনো সময় ছিল, সড়ক ভালো আছে। এবার গাজীপুরে যে প্রবলেমটা ছিল সেটা ইট ইজ নো ওভার। আমার প্রথম কথা হলো আমার রাস্তা ভালো রাখতে হবে। সে রাস্তাটা এবার রাস্তার সড়কগুলো এবার আগের যে কোনো সময় চাইতে বাংলাদেশের রাস্তাঘাট ভালো। জিজ্ঞেস করেন যে বা মালিক সমিতি, শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ আছে, তারাই বলবেন, কারণ গাড়ি তো তাদের, তারা রাস্তা দিয়ে যান, রাস্তার কি অবস্থা। এবার নিঃসন্দেহে স্বীকার করবেন যে রাস্তা খুব ভালো। বিভিন্ন অনিয়মের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুনেন, এগুলো তো আমি এসে রিপোর্ট নিয়েছি, এটা তো বিআরটিএ চেয়ারম্যান, আমাদের ম্যাজিস্ট্রেটরা এখানে দেখছে, সার্বক্ষণিক দায়িত্বে আছে। এরকম কিছু হলে আমরা অবশ্যই দেখব। যাত্রীদের সেবায় বাস টার্মিনালগুলোতে পুলিশ ও র্যাবের টহলের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশি কার্গো জাহাজ এনভি মেরিন ট্রাস্ট 1-এর 15 জন নাবিক 1 মাসের বেশি সময় ধরে কলকাতায় অবরুদ্ধ অবস্থায় আছেন। 24শে মার্চ কলকাতায় মালামাল সহ জাহাজটি ডুবে যাওয়ার পর থেকেই আটক আছেন নাবিকরা। দ্রুত দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন তারা। লাইলা নওশিনের রিপোর্ট। গত মাসের 20 তারিখে চট্টগ্রাম থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশের এমএসটি মেরিন সার্ভিস অ্যান্ড ট্রেডার্সের কার্গো জাহাজ এনভি মেরিন ট্রাস্ট 1। কলকাতা পৌঁছায় 23শে মার্চ। মালামাল লোড করার সময় 24শে মার্চ পোর্টের এনএসটি ডকের 5 নম্বর জেটিতে ডুবে যায় জাহাজটি। পরে মালিকানা প্রতিষ্ঠান জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করে। 15 নাবিককে কলকাতা প্রশাসন সেখানকার মেরিন ক্লাব সি মেন হোস্টেলে 1 মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ করে রেখেছে। এই অবস্থায় তাদের দেশে আনার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করেন নাবিকেরা। হোটেলে দীর্ঘ 1 মাস ধরে অবরুদ্ধ অবস্থায় আছি। আমাদেরকে নানানভাবে প্রেশার ক্রিয়েট করা হয়, কিন্তু আমরা আসলে ভাই খুবই নিরীহ। আমরা আসলে কিছুই বুঝতে পারতেছি না আসলে আমাদের কি করা উচিত। এখন বর্তমান সময় তারা আমাদেরকে এমনভাবে অবরুদ্ধ করছে যে তারা আমাদেরকে দেশে ফিরতে চাচ্ছে, কিন্তু তারা আমাদেরকে কোনো প্রকারে দেশে ফিরতে দিচ্ছে না। নাবিকরা বলছেন তাদের মালিকানা প্রতিষ্ঠানের সাথে সেখানকার এজেন্সির লেনদেনের নিষ্পত্তি না হওয়ায় তারা জিম্মি অবস্থায় রয়েছেন। তারা আমাদেরকে নিয়ে যেভাবে করে খেলছে, আমরা চাই না বলির পাঠা হতে ভাই। আমাদেরকে আপনারা যে কোনো মূল্যে হোক আমাদেরকে আপনারা রক্ষা করেন ভাই, আমাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন ভাই। কোম্পানি সহযোগিতা না করলে খাবারও বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। আমাদের খাদ্য সরবরাহ যে কোনো মুহূর্তে ভাই বন্ধ করে দিবে বলে হুমকিও দিয়েছে। কলকাতায় অবরুদ্ধ অবস্থা থেকে নিজেদের উদ্ধারের জন্য মালিকানা প্রতিষ্ঠান সহ সরকারকে আহ্বান জানিয়েছেন অবরুদ্ধ নাবিকেরা। আমরা আমাদের স্বাভাবিক সুস্থ জীবন ফিরে পেতে চাই। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। যথাযোগ্য মর্যাদা এবং ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বাংলাদেশে পবিত্র জুমাতুল বিদা পালন হয়েছে। মসজিদে মসজিদে মুসলমানরা রমজান মাসের শেষ জুমার নামাজ আদায় করেছেন। খুতবায় বিদায় জানানো হয় পবিত্র রমজানকে। নামাজ শেষে মোনাজাতে করোনা থেকে মুক্তি এবং দেশ জনগণের মুসলিম উম্মার কল্যাণ কামনা করা হয়। চকর মালিথার রিপোর্ট। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি শুক্রবার জুমার নামাজের আলাদা তাৎপর্য রয়েছে মুসলমানদের কাছে। আবার অন্য 11 মাসের জুমার চেয়ে পবিত্র মাহে রমজানের জুমার ফজিলত ও বরকত বেশি। তাই জুমাতুল বিদা মুমিন মুসলমানদের কাছে আবেগময়। এ কারণেই রমজানের শেষ শুক্রবারের জুমার নামাজের প্রতি ধর্মপ্রাণ মুসলমানদের আগ্রহ বেশি। সকাল থেকেই প্রস্তুতি নিয়ে নামাজের অনেক আগে মুসল্লিরা আসতে থাকেন মসজিদে মসজিদে। আজানের পরই মুসল্লিরা নামাজ আদায়ের জন্য নিজ নিজ জায়গায় বসে পড়েন। মুসল্লিদের জন্য চলতে থাকে খুতবা। শেষ শুক্রবারের খুতবায় বিদায় জানানো হয় আত্মশুদ্ধি ও সংযমের এই মাসকে। উচ্চারণ হয় বিদায় হে মাহে রমজান। রহমত, মাগফিরাত এবং নাজাত মাসের শেষ শুক্রবারে নামাজ আদায়ে দাঁড়িয়ে পড়েন মুসল্লিরা। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের ইমামতিতে মুমিন মুসলমানরা জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করেন।
রুকু সেজদার পর সালাম ফিরিয়ে দুহাত তুলে ধরেন আল্লাহর দরবারে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে অশোক লীলা ইফাদত বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে ইউরোপা লিগ ফুটবলে ফাইনালের পথে দুই জার্মান ক্লাব লাইপজিগ ও সংবাদে আবারও আমন্ত্রণ। বরাবরের মতো এবারও ঈদ উপলক্ষে নড়াইলের দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র। আয়োজনে অংশ নিয়ে সামাজিক সংগঠন ও বিত্তশালীদের এমন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্ট। ঈদ উপলক্ষে জেলায় জেলায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের গরিব মানুষের মাঝে সহায়তা কার্যক্রম চলছে। নড়াইলের প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে ঈদের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে দুস্থদের হাতে। আমরা অনেক ফ্যামিলি আছি যারা এখনো মনে করেন যে কিছু কেনার মতো সামর্থ্য নাই, তাদের জন্য এটা বিরাট বড় একটা পাওয়া। সেই খাবারটা দিলেন আমাকে, এতে অনেক সহযোগিতা হলো, আমরা খাইয়ে ফেরে একটু বাঁচতে পারবো। গরিব মানুষ আল্লাহ তোমার বাঁচানো, বাঁচা তো আল্লাহ তোমার বিচাইতে লাগলো। গরিব গুরবের পাশে তুমি দাঁড়ালে এটাই তো আমাদের দিক দিয়ে উপকার, আমরা পায়ে খুশি আছি। উদ্যোগের প্রশংসা করেন প্রশাসন ও রাজনীতিবিদরা। বিভিন্ন সময় তাদেরকে যে সহায়তা প্রদান, এটা চমৎকার একটা উদ্যোগ, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। এই যে প্রকৃত জীবন ফাউন্ডেশনের মতন অন্যান্য যারা আছে তাদেরকেও বলবো যে আপনারা এগিয়ে আসেন, সবাই মিলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই। সেটি একটি মানবিক উদ্যোগ এবং ঈদের আগে অসহায় দরিদ্র দুস্থ মানুষের মধ্যে এই উপকরণগুলো বিতরণ করলে তাদের ঈদের যে উৎসব সেটি খুব ভালোভাবে তারা করতে পারবে বলে আমি মনে করি। বঙ্গবন্ধুর যে স্বপ্ন, যে লালিত স্বপ্ন ছিল দুস্থ মানুষের, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, সেটা একা জননেত্রী শেখ হাসিনার পক্ষে সম্ভব না। সম্মিলিত একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় এই চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন যে ফাউন্ডেশন পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের কাঙ্ক্ষিত লালিত স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠতে সহায়তা করবে। এক যুগের বেশি সময় ধরে নগদ অর্থ, চিকিৎসা, ঔষধ, শীতবস্ত্র ও খাদ্য সহায়তা নিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে আছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবার জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। বুঝছি স্যার, একদম ক্লিয়ার। সেরা আর বিশ্ব সেরার মধ্যে অনেক তফাৎ। সত্যই বাংলাদেশ অনেক আগায় গেছে। জিপিএইচ কোয়ান্টাম আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে পুনর্বাসিত হওয়া সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যরা এখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। ঈদের আগে বাড়ি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। চট্টগ্রাম থেকে সোহেল রানার ভিডিও চিত্রে লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। প্রাকৃতিক বিপর্যয় যাদের সবকিছু কেড়ে নিয়েছে তাদের একজন চট্টগ্রামের রওশনারা বেগম। ১৯৯১ সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে ভিটেমাটি ছাড়ার ক্ষত তার জীবন জুড়ে। ওই ৯১ মাঝে সাগর মাঝে আমার বাসা আরব ঘর বাড়ি গিয়ে তো যাই এর হত একখানা ভাই এনে বান্ধ একখানা ভাই হতবারর বাজে তোয়ান বন্যা হতবারর ৯৮ আর ৯৯ হত ৯ হতেন কত নান জানি না বা মানুষে গিয়ে তো এখন তারা ওই বছর দি বাসা বাড়াতে আছে আজও আছে এড়া এলো বাসার তো এড়া ইচ্ছুম দাল্লা আনাইলো। আশ্রয়ন প্রকল্পের নতুন বাড়ি এই নারীর মতো প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষদের দিচ্ছে নতুন আশা। তুফানের সময় বাইরে চলে গেছে নদীতে, দক্ষিণ হাতে আর নাই। তা আমার বাবা ৯১ সময় এদেশে আসছে, আমি লেখাপড়া করতে পারি না। আমার দুটা মেয়ে আছে, দেখেন এরা লেখাপড়া করতেছে। আমি শুধু আমার মেয়েদেরকে লেখাপড়া করার জন্য অনেক রিকোয়েস্ট করে ঘরটা নিছি। নতুন ১.৫ লাখ মানুষ এবার আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে পুনর্বাসিত হয়েছেন। কেবল খেয়ে পরে বেঁচে থাকে যাদের জন্য কঠিন ছিল, তাদের কাছে এমন একটি বাড়ি ছিল স্বপ্নের মতোই। আর মাথা গোঁজার ঠাঁই পেলে মানুষ কতটা উদ্যম নিয়ে ঘুরে দাঁড়াতে পারে তার উদাহরণ তৈরি করেছে আশ্রয়ন প্রকল্পের বাড়িগুলো। চট্টগ্রামের আনোয়ারা থেকে লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। এবারে ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে ৫০০ দরিদ্র শ্রমিককে ঈদ উপহার বিতরণ করেছে মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগ। উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি রমজান আলী, জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালি খান, সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক লীগের সভাপতি হাসিবুল আলম রজন। এবার নিটল টাটা কৃষি সংবাদ। পদ্মা মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে 30 এপ্রিল মধ্যরাতে। 2 মাস পর নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। শনিবার মধ্যরাত থেকে চাঁদপুরের 50,000-এর বেশি জেলে মাছ ধরতে নদীতে নামবেন। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ভয়াল 29 এপ্রিল আজ উপকূলবাসীর স্বজন হারানোর দিন। 1991 সালের এই দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে দেশের উপকূল। প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূল রক্ষার টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছেন উপকূলবাসী। এবারে খেলার খবর। সাথে শেষ করবো এখনকার সংবাদ। সব শেষে গিয়ার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নির্দিষ্ট সময়ে বাস না ছাড়া ও অতিরিক্ত ভাড়া সহ ঈদ যাত্রায় নানা ভোগান্তি, যাত্রীরা নির্বিঘ্নে ফিরছেন বলে সেতুমন্ত্রীর দাবি। জাহাজ ডুবির পর 1 মাসের বেশি সময় কলকাতায় অবরুদ্ধ বাংলাদেশের 15 নাবিক, দ্রুত দেশে ফিরিয়ে আনার অনুরোধ। এবং ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে জুমাতুল বিদা পালিত, করোনা থেকে মুক্তিসহ দেশ জনগণ মুসলিম উম্মার কল্যাণ কামনা।